ভিউয়ার্স, এটা কি হতে চলেছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন। মানে সেই লেভেলের গতি নিয়ে ব্যাগার টানছে প্রিন্স আওলাদ 10 অ্যাডভেঞ্চার 9। বরিশালে আসলো সবার আগে এম খান মানামিকে ছাড়িয়ে, সার্ভিস মাস্টার মানামিকে ছাড়িয়ে ডেঞ্জার 9 অর্থাৎ অ্যাডভেঞ্চার 9। সুন্দরবন 16 লঞ্চ যাত্রী নামানো শেষে ঢাকার উদ্দেশ্যে রয়েছে ব্যাগারে। তো ভোর 4:12-তে আজকে মানামি আসলো বরিশালের দ্বিতীয় পজিশনে। 6:04 বরিশালে এসে পৌঁছালো বরিশালের অফিসিয়ালি এম খান 7 লঞ্চ। আজকে বরিশাল ঘাটে অফিসিয়ালি তৃতীয় ট্রিপ এমভি প্রিন্স আওলাদ 10। তো বরিশালে অফিসিয়ালি চতুর্থ ট্রিপ হিসেবে আগমন ঘটলো এমভি শুভরাজ 9 লঞ্চেরই। ভিউয়ার্স, সময় এখন ভোর 4:03 আর এই মুহূর্তে বরিশালে দেখতে পেয়ে গেলাম আজকে বরিশালে প্রথম লঞ্চ। তো প্রথম লঞ্চ হিসেবে আমরা কাকে পেয়েছি একটু দেখি। তো প্রথম লঞ্চ হিসেবে বরিশালে আসলো আজকে অ্যাডভেঞ্চার 9। ও তেরি, মানামি কোথায়, এম খান কোথায়? আজকে সবার আগে অ্যাডভেঞ্চার 9 দেখতে পাচ্ছেন। বরিশালের অন্যতম স্পিড মাস্টার ডেঞ্জার 9 আসছে আজকে ঘাটে প্রথমেই, এবং কি সবার আগে। যদিও এটা কখন ছেড়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, তবে এই মুহূর্তে আমরা কিন্তু মানামিকেও দেখতে পেয়ে গেলাম। দ্বিতীয় ট্রিপে মানামির দেখা পেয়ে গেলাম, ওই যে মানামি অনেক দূরে, এখনও 5-6 মিনিট লেগে যাবে। তো এই মুহূর্তে বরিশাল পল্টনের একদম কাছাকাছি রয়েছে আজকের ফার্স্ট ট্রিপ এমভি অ্যাডভেঞ্চার 9। ভিউয়ার্স, যেটা বলছিলাম, তো সার্ভিস মাস্টার মানামি এবং এম খানের যেই একটা আগে আসার পাল্লাপাল্লি ছিল সেটা কিন্তু আজকে পরিবর্তন হয়ে গেল অ্যাডভেঞ্চার 9-এর আসার মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন পল্টনে আজকে মাত্র একটি লঞ্চই রয়েছে এই মুহূর্তে, আর এখন সময় এক্স্যাক্টলি 4:07। তো অ্যাডভেঞ্চার 9 আর অল্প কিছুক্ষণের মধ্যেই 2-1 মিনিটের মধ্যেই একদম সফলভাবে বার্থিং কমপ্লিট করবে। আর যাত্রী যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, জানি না কতটা দেখাইতে পারবো, বাট দেখতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডেকের যাত্রী পুরো কানায় কানায় হাউসফুল। কেবিন যাত্রীরাও কিন্তু উঠে পড়েছে লঞ্চের থেকে নামার জন্য, আর ডেক যাত্রী পুরোই ফুল এবং সবাই কিন্তু টিকিট হাতে সামনের দিকে এগিয়ে আসছে নামার জন্য। তো লঞ্চ এই মুহূর্তে খানিকটা পিছিয়ে যাচ্ছে হয়তো ঘাটের পজিশন ঠিক করার জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে বরিশালে আসলো সবার আগে এম খান মানামিকে ছাড়িয়ে, সার্ভিস মাস্টার মানামিকে ছাড়িয়ে ডেঞ্জার 9 অর্থাৎ অ্যাডভেঞ্চার 9। আর তবে মানামির কথা বলতে না বলতে আমরা কিন্তু মানামিকেও দেখতে পেয়ে গেলাম। এই যে অ্যাডভেঞ্চারের পিছনেই রয়েছে আজকের আমাদের সার্ভিস মাস্টার, সবার পছন্দের এমভি সার্ভিস মাস্টার মানামি। তো মানামির ঘাটে আসতে এখনও অল্প কিছুক্ষণ সময় লেগে যাবে, আরও 2-3 মিনিট সময় লেগে যাবে। আর এই মুহূর্তে ঘাট প্লেস ঠিক করছে অ্যাডভেঞ্চার 9। দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম আর কি, ঘাটের যেই মড নাম্বার রয়েছে বা ঘাট প্লেস নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু ঠিক করে এই মুহূর্তে বার্থিং করবে অ্যাডভেঞ্চার 9। সবার আগে অ্যাডভেঞ্চার, আসলে সবার আগের নামটাই কিন্তু বলতে বেশ ভালো শোনায়। তবে এই লঞ্চগুলো ঢাকা থেকে কে কখন ছেড়ে এসেছে সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। তবে মানামি কিন্তু 2 নম্বরে আসলেও অবশ্যই সে মিডল পজিশনে ছেড়েছে, যেহেতু আজকে 9 থেকে 10টি লঞ্চ আসবে বরিশালে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখতে আসেন আমার ভিডিওর শেষ পর্যন্তই থাকেন। এটা তো প্রথম লঞ্চ, এখনও কিন্তু বড় বড় চমক রয়ে গেছে আপনাদের সামনে। আজকে 9 থেকে 10টি লঞ্চ আসবে এবং আপনাদের দেখাবো আজকে অফিসিয়ালি লঞ্চের মধ্যে কোন লঞ্চগুলো কোন কোন পজিশনে আসে এবং কোন লঞ্চ থেকে কী পরিমাণ যাত্রী বের হয়। তো ভিডিওর সাথেই থাকুন, চলুন অন্য লঞ্চগুলো আসার অপেক্ষা করি। তো বার্থিং কিন্তু হয়ে গেল অ্যাডভেঞ্চার 9-এর। ভিউয়ার্স, এই মুহূর্তে দ্বিতীয় ট্রিপের এমভি সার্ভিস মাস্টার মানামি, যেটা কিন্তু একটু আগেই পিছনে ছিল, এখন কিন্তু একদমই পল্টনের কাছাকাছি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের সেরা লঞ্চ, সার্ভিসের মাস্টার যাকে বলা হয়, সার্ভিস মাস্টার মানামি। আর এই মুহূর্তে 4টা বেজে সময় এখন 12 মিনিট। তো ভোর 4:12-তে আজকে মানামি আসলে বরিশালের দ্বিতীয় পজিশনে অ্যাডভেঞ্চার 9
নতুন ইঞ্জিনের পাওয়ারটা আজকে কাজে লাগিয়ে দিল, যাত্রীদেরও কিন্তু সবার আগে বরিশালে নিয়ে আসলো। আর এই মুহূর্তে দ্বিতীয় ট্রিপে এমভি সার্ভিস মাস্টার মানামি হাজির হয়েছে বরিশালে। দারুণ লাগছে এই মুহূর্তে এমভি মানামিকে। যাত্রীও লঞ্চের ফ্রন্ট দিকেও কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি, বেশ ভালো পরিমাণ যাত্রী হওয়ার আশঙ্কা রয়েছে, দেখা যাক। ওইদিকে অ্যাডভেঞ্চারের কিন্তু সফলভাবে বার্থিং হয়ে গেছে এবং অ্যাডভেঞ্চারের পাশ কাটিয়েই কিন্তু এই মুহূর্তে মানামি বার্থিং চেষ্টা চালাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু অ্যাডভেঞ্চারের সাথে মানামি একটা সংঘর্ষ লেগে যাবে হালকা পাতলা। এই যে হালকা করে এসে অ্যাডভেঞ্চারের সাথে লেগে গেল মানামি। ভিউয়ার্স, যেটা বলছিলাম যে বরিশালে প্রথম দ্বিতীয় তৃতীয় পজিশনের কথা যখন বলা হয় তখন কিন্তু ইদানিং এম খান মানামিকেও এই সিরিয়ালে রাখতে হয়, যেখানে কিন্তু মানামি 1 নম্বর পজিশনই দখল করে থাকে। কিন্তু আজকে 1 নম্বর পজিশনে অ্যাডভেঞ্চার 9 থাকলেও মানামি এসেছে 2য় নম্বরে। আর আমরা ঠিক তার পেছনে দেখতে পাচ্ছি আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছেন। আওলাদের কিন্তু আমরা দেখা পেয়ে গেলাম, এখনও কিন্তু সময় লেগে যাবে আওলাদের ঘাটে আসতে। দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 তৃতীয় পজিশনে বরিশালে। পল্টনের খুবই কাছাকাছি সার্ভিস মাস্টার মানামি। আজকের দ্বিতীয় ট্রিপ হিসেবে বরিশালে বার্থিং সম্পন্ন করবে এই মুহূর্তে সার্ভিস মাস্টার মানামি। ভিউয়ার্স, মিনিট খানেক পরে এই মুহূর্তে আমরা তৃতীয় লঞ্চকেও পেয়ে গেলাম। তো তৃতীয় লঞ্চ হিসাবে এম খান 9 রয়েছে প্রিন্স আওলাদ 10। দেখতে পাচ্ছেন আমাদের বরিশালের অন্যতম সার্ভিস মাস্টার উপাধি এখনও পায়নি, কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই উপাধিতেও তাকে ভূষিত করা হতে পারে। প্রিন্স আওলাদের যেমন গতি তেমন কিন্তু পারফরমেন্স রয়েছে, আর লাইটিং ডেকোরেশন এবং এর সৌন্দর্যও কিন্তু অন্য সব লঞ্চের তুলনায় বেশ ভালোই। তো আজকে বরিশালে তৃতীয় ট্রিপে মানামির ঠিক অল্প কিছুক্ষণ পরেই বরিশালে হাজির এমভি প্রিন্স আওলাদ 10। তো বার্থিং সম্ভবত অন্য পাশে করবে। দেখতে পাচ্ছেন লঞ্চ ওই পাশ থেকে ওই পাশের দিকে চলে যাচ্ছে, তো আপনাদের ওই পাশে নিয়ে যাই। তো ভিডিওর সাথেই থাকুন ভিউয়ার্স, এখনও কিন্তু অনেকগুলো লঞ্চ আসা বাকি রয়েছে এবং রয়েছে নতুন নতুন চমক দেখানো বাকি। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং আজকের বাকি লঞ্চগুলো কী কী এবং কারা কোন পজিশনে আসে। তো ভিউয়ার্স, আমরা পেয়ে গেলাম অ্যাডভেঞ্চার 9কে ঘাটের খুব কাছাকাছি। দেখতে পাচ্ছেন ভালো গতিতে এগিয়ে আসছে পল্টনের দিকে। লস্কর ধাতব দড়ি হাতে সামনে হর্নম্যান আর্মির মতো হয়ে দাঁড়িয়ে আছে, আর এগিয়ে আসছে এমভি প্রিন্স আওলাদ 10 ঘাটের দিকে। আজকে বরিশাল ঘাটে অফিসিয়ালি তৃতীয় ট্রিপ এমভি প্রিন্স আওলাদ 10। তো অ্যাডভেঞ্চার 9 লঞ্চের পাশ কাটিয়ে এই মুহূর্তে প্রিন্স আওলাদের বার্থিং হবে সরাসরি পল্টনে। তো সবার আগে অ্যাডভেঞ্চার এবং তারপরে সার্ভিস মাস্টার মানামি, এবং ঠিক এই মুহূর্তে ঘাট প্লেসে আসলো এমভি প্রিন্স আওলাদ 10। তো প্রিন্স আওলাদ 10 লঞ্চের জনপ্রিয়তা, সার্ভিস এবং এর ডিজাইন, লুক, লাইটিং আপনার কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ প্রিন্স আওলাদ কিন্তু ইদানিং অন্য সব লঞ্চের সব দিক থেকেই যে কোনো লঞ্চের সাথে কিন্তু তাকে কম্পেয়ার করার মতো লঞ্চ। গতি রয়েছে, সৌন্দর্য রয়েছে, সব দিক থেকেই কিন্তু পারফেক্ট রয়েছে। তো প্রিন্স আওলাদের ভ্রমণ অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো ভিউয়ার্স, বলছিলাম প্রিন্স আওলাদের কথা। আর এই মুহূর্তে ঘাটে সরাসরি বার্থিং সম্পন্ন করলো আওলাদ 4:22। তো এখন পর্যন্ত বরিশালে আমরা 3টি লঞ্চের দেখা পেয়ে গেলাম, এবং নাকি তৃতীয় লঞ্চ নয়, 4র্থ নাম্বার লঞ্চেও আমরা পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আওলাদের পরপরই রয়েছে 4র্থ লঞ্চ। সম্ভবত শুভরাজ 9 লঞ্চ। তো দেখা যাক, আর একটু সামনে আসলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো।
চতুর্থ লঞ্চটি কোন লঞ্চ হতে পারে কমেন্টে জানাতে পারেন, এবং কি লঞ্চ সেটা দেখতে হলে ভিডিওর সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা 3য় নম্বরের পরে এই মুহূর্তে চতুর্থ ট্রিপ পেয়ে গেলাম বরিশাল ঘাটে, আর এখন সময় 4:26। তো লাইটিং মাস্টার শুভরাজ 9কে আমরা পেয়ে গেলাম, যেটা আগেই বলেছিলাম আপনাদের যে এটা কিন্তু শুভরাজ 9 হতে পারে। তো ভিউয়ার্স, এখন আর সন্দেহ নয়, তো বরিশালে অফিসিয়ালি চতুর্থ ট্রিপ হিসেবে আগমন ঘটলো এমভি শুভরাজ 9 লঞ্চেরই কনফার্ম। অল্প কিছুর মধ্যে ঘাটে প্লেস করবে। আর আপনারা শুনতে পাচ্ছেন শ্রীপুর ভোলা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে শুভরাজ 9 বরিশালে আসলো আজকে চতুর্থ ট্রিপে। তো এরপরে সম্ভবত এম খানকে আমরা পেতে পারি, যেহেতু ফার্স্ট সিরিয়ালগুলোর মধ্যে আমরা এম খানকে সবসময় রাখি। তো আজকেও হয়তো বা এই লঞ্চের পরেই আমরা এম খানকে পেয়ে যাবো। তো দেখতে থাকুন এরপরে কোন লঞ্চ আসতেছে। ভিউয়ার্স, চতুর্থ ট্রিপ শুভরাজ 9 সরাসরি পল্টনে জায়গা করে পেল। এখন সময় 4:30। তো 4:30 আমরা দেখতে পাচ্ছি বরিশালে অলরেডি 4টা লঞ্চ চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন লস্কর এই মুহূর্তে লাভ দেওয়ার জন্য প্রস্তুত, এই যে লাভ দিয়ে দিল। তো ভিউয়ার্স, আজকে অ্যাডভেঞ্চার 9 মানামি প্রিন্স আওলাদের পরপরই বরিশালে হাজির এমভি শুভরাজ 9 লঞ্চ, যার কিন্তু বরিশাল ঘাটে বার্থিং সম্পন্ন হয়ে গেল। এখন সময় ভোর 4:30। মেটালয়ের দিয়ে বাধা হচ্ছে, একটি মেটালয়ের চলে গেছে এবং অন্যটা কিন্তু নামানো হচ্ছে। যাত্রীরাও কিন্তু বের হচ্ছে এই মুহূর্তে লঞ্চ থেকে। তো আজকের অফিসিয়ালি চতুর্থ লঞ্চের যাত্রী চিত্রটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। সাইড ভিউ দেখতে পাচ্ছেন শুভরাজ 9 লঞ্চের যাত্রীরা কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে কখন লঞ্চ বার্থিং করবে এবং কখন তারা লঞ্চ থেকে বের হতে পারবে। তো যেটা দেখতে পাচ্ছি বেশ ভালোই যাত্রী রয়েছে শুভরাজ 9 লঞ্চেও। ভিউয়ার্স, দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, ঘড়িতে সময় এখন 4:51। আর এই মুহূর্তে আমরা আজকে বরিশালে 5 নম্বর লঞ্চ হিসেবে পেয়ে গেলাম ভায়া লঞ্চ। আজকের ভায়া লঞ্চ হিসেবে আছে ফারহান 7, এবং ফারহান 7-এর পিছনেই রয়েছে বরিশালের অফিসিয়ালি সুন্দরবন 16 লঞ্চ। তো এই মুহূর্তে সময় 4:51। আর আজকে বরিশালে 5ম লঞ্চ হিসেবে ঘাট প্লেসে আসবে এমভি ফারহান 7। ফারহান 7 কিন্তু বরিশালে যাত্রী নামিয়ে আবার ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে। তো 15-20 মিনিটের মতো সময় দিবে এখানে যাত্রী নামানোর জন্য, এরপরে কিন্তু আবার বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে। ভিউয়ার্স, এই মুহূর্তে সময় 4:56। আর এখন আমরা বরিশালের অফিসিয়ালি 5 নম্বর লঞ্চ, এবং এই মুহূর্তে বরিশাল পল্টনে 6 নম্বর লঞ্চ হিসেবে পেয়ে গেলাম বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ, অন্যতম নয়, বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ এমভি সুন্দরবন 16 লঞ্চকে। তো দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চ আজকে বরিশাল ঘাটে আসলো বরিশালের অফিসিয়ালি 5ম লঞ্চ হিসেবে। এখনও কিন্তু বরিশালের অফিসিয়ালি আরও 5 থেকে 6টি লঞ্চ রয়েছে। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন সেই লঞ্চগুলো কি কি এবং তাদের আসতে কত সময় লেগে যায়। তো সুন্দরবন 16 লঞ্চ আজকে এগিয়ে আসলো এম খান, কুয়াকাটা 2, সুরভি 7, এই লঞ্চগুলোরও আগে পারাবত। তো এইসব লঞ্চগুলোর আগেই চলে আসলো বরিশাল ঘাটে সুন্দরবন 16 লঞ্চ। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এই মুহূর্তে এগিয়ে আসছে পল্টনের দিকে। তো ভিউয়ার্স, বলছিলাম সময় এখন 5টা, আর এই মুহূর্তে আজকের 5ম ট্রিপ অফিসিয়ালি লঞ্চের মধ্যে 5ম ট্রিপ সুন্দরবন 16 বরিশালে চলে আসলো। আর অল্প কিছুক্ষণের মধ্যেই 2-1 মিনিটের মধ্যেই সফলভাবে বার্থিং সম্পন্ন হবে পল্টনে। তো সুন্দরবন 16 বরিশালে আসলো 6 নম্বর পজিশনে। বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এই ট্রিপে বরিশাল আসলো আজকের অফিসিয়ালি 5ম লঞ্চ হিসেবে এবং ভায়া লঞ্চের পরে। আর এখন সময় 5:30, ভোর 5টা। তো দেখতে পাচ্ছি সুন্দরবন 16 কিন্তু বেশ ভালো যাত্রী আশঙ্কা করা যাচ্ছে, ভিতরে কিন্তু অনেক যাত্রী রয়েছে।
আজকে যাত্রী পেয়েছে ভায়া লঞ্চ, দেখতে পাচ্ছি ব্যাপক যাত্রী রয়েছে এই মুহূর্তে ফারহান 7 লঞ্চে। 5-7 মিনিট হয়ে গেল ঘাট প্লেস করেছে, এখনো প্রচুর পরিমাণ যাত্রী বের হচ্ছে। তো ভিউয়ার্স, বলতে না বলতেই সুন্দরবন 16 লঞ্চের বরিশাল অফিসিয়ালি ঘাট হয়ে গেল। ঘাটে 6 নম্বর লঞ্চ হিসেবে এবং অফিসিয়ালি 5ম লঞ্চ হিসেবে। ভিউয়ার্স, আমরা সুন্দরবন 16 লঞ্চের পরে আরও একটি লঞ্চ পেয়ে গেলাম বরিশালে, আর নান আদার দেন দিস ইজ কুয়াকাটা 2 লঞ্চ। কুয়াকাটা 2 লঞ্চ কিন্তু আমরা পেয়ে গেছি বরিশালে অফিসিয়ালি 6ষ্ঠ লঞ্চ হিসাবে এবং ঘাটের 7ম লঞ্চ হিসাবে। তো দেখতে পাচ্ছি এগিয়ে আসছে ঘাটের দিকে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সরাসরি বার্থিং করবে পল্টনে। তো দেখাই আপনাদের পল্টন থেকে, চলুন। ভিউয়ার্স, এটা কি হতে চলেছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন, মানে সেই লেভেলের গতি নিয়ে ব্যাগার টানছে প্রিন্স আওলাদ 10 অ্যাডভেঞ্চার 9। আর প্রিন্স আওলাদ কিন্তু এই মুহূর্তে শুভরাজ 9 লঞ্চকে ধাক্কা দিতে দিতে ব্যাগার নিচ্ছে। আয় হায়, কি মাইটটাই না দিল। তবে বলছিলাম এখন সময় 5টা বেজে 13 মিনিট, আর এই মুহূর্তে বরিশাল থেকে একই সাথে ব্যাগার টেনেছে এমভি অ্যাডভেঞ্চার 9 এবং প্রিন্স আওলাদ 10 লঞ্চ। দুটি লঞ্চের আমরা করা একটা ব্যাগার দেখতে পেয়ে গেলাম। তো এই লঞ্চটি ব্যাগার শেষ হলেই আবারও ধাক্কা। ফার্স্ট ট্রিপ অ্যাডভেঞ্চার 9 এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে, সাথে সাথে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা 2 লঞ্চ এগিয়ে আসছে ঘাটের দিকে। যদিও সামনে এই ভোলার ছোট লঞ্চের একটা প্রতিকূলতা ছিল, তো সেটা কাটিয়ে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা 2 লঞ্চ এগিয়ে আসছে ঘাটে। এখন কিন্তু সরাসরি পল্টনে জায়গা হয়ে যাবে। তো এখন সময় ভোর 5টা বেজে 15 মিনিট, আর এই মুহূর্তে অফিসিয়ালি 6ষ্ঠ লঞ্চ এমভি কুয়াকাটা 2 সরাসরি জায়গা পেল বরিশাল পল্টনে। ভিউয়ার্স, যাত্রী নামানো শেষে এই মুহূর্তে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমভি শুভরাজ 9 লঞ্চ। সময় এখন 5টা বেজে 29 মিনিট। আর আজকে ঢাকা থেকে ট্রিপ ধরার জন্য অর্থাৎ স্পেশাল সার্ভিসের উদ্দেশ্যে এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে এমভি শুভরাজ 9 লঞ্চ। তো ভিউয়ার্স, অনেকক্ষণ হলো কোনো লঞ্চ আসছে না, বেশ খানিকটা সময় পার হয়ে গেল। যদিও এখনও 3-4টি লঞ্চ আসা বাকি রয়েছে। তো দেখতে থাকুন আরও কী লঞ্চ আসবে বরিশালে। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম লঞ্চের সুন্দর ও আকর্ষণীয় এবং নতুন নতুন ভিডিও পেতে। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাত্রী নামানো শেষে বরিশাল থেকে সার্ভিস মাস্টার মানামিও ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলো স্পেশাল সার্ভিসের উদ্দেশ্যে। তো এখন সময় ভোর 5টা 40 মিনিট। এখনও কিন্তু বরিশালের লঞ্চ আসা আরও বাকি রয়েছে, আর এরই মধ্যে কিন্তু বরিশাল থেকে অনেকগুলো লঞ্চ ছেড়েও যাচ্ছে। তো সার্ভিস মাস্টার মানামি আজকে এসেছে 2য় পজিশনে, আর এই মুহূর্তে বরিশাল থেকে যাত্রী নামানো শেষে একটু বিলম্ব করে 5টা বেজে 41 মিনিট এমন সময়, আর এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছে। ব্যাগার নিচ্ছে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ বাদে বরিশাল থেকে সুন্দরবন 16 এবং কুয়াকাটা 2 লঞ্চও কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে এমভি সার্ভিস মাস্টার মানামি। ভিউয়ার্স, অনেকক্ষণ সময় পরে বরিশালের আরও একটি লঞ্চ আমরা দেখতে পেয়ে গেলাম আজকে বরিশাল পল্টনের খুব কাছাকাছি। তো রয়েছে এমভি পারাবত 18 লঞ্চ, এবং আজকে বরিশালের অফিসিয়ালি লঞ্চের মধ্যে 7ম লঞ্চ হিসাবে ঘাটে আসতেছে পারাবত 18, এবং বরিশাল ঘাটের 8 নম্বর লঞ্চ হিসাবে আজকে বার্থিং করবে বরিশাল পল্টনে। তো ভিউয়ার্স, এখন সময় 5টা বেজে 47 মিনিট, আর এই মুহূর্তে ঘাটের দিকে এগিয়ে আসছে পারাবত 18। স্লো হয়ে গেল এবং অল্প অল্প করে কিন্তু এখন সামনের দিকে আগাচ্ছে।
আর এই দিক থেকে কিন্তু একটি এলপিজি গ্যাসের লাইটিং জাহাজ যাচ্ছে, দেখতে পাচ্ছেন বেশ ভালো গতিতে। পারাবাদ 18 আসলো বরিশালের অফিসিয়ালি 7ম লঞ্চ হিসাবে। এরও এখনও কিন্তু লঞ্চ আসা বাকি রয়েছে, আরও একটি লঞ্চ রয়েছে সম্ভবত এমখান 7। আজকেও এমখান 7 অনাকাঙ্ক্ষিতভাবে একটা সমস্যার সম্মুখীন হয়েছে, যার জন্য কিন্তু এখন পর্যন্ত ঘাটে এসে পৌঁছতে পারেনি। তো যাই হোক, এই মুহূর্তে বরিশাল ঘাটের দিকে এগিয়ে আসছে এমভি পারাবত 18 লঞ্চ এবং রয়েছে ঘাটের খুবই কাছাকাছি। ভিউয়ার্স, পারাবত 18 লঞ্চের পল্টনে আসার যাত্রা একদমই কাছাকাছি রয়েছে পল্টনে। আজকের অফিসিয়ালি 7ম লঞ্চ এবং এই মুহূর্তে সময়ে 5:50 সরাসরি জায়গা করে নিবে পল্টনে কুয়াকাটা 2 বরাবর, অর্থাৎ কুয়াকাটা 2 লঞ্চের পাশ কাটিয়ে। ঘাটের কাছে এসে একদমই স্লো হয়ে গেল। আর পারাবত 18-র যাত্রী আয় হায়, নিচতলা পুরো লোড। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে ঠিক আপনি বুঝতে পারবো না, তবে ভালো পরিমাণ যাত্রী কিন্তু রয়েছে, একদম ওভারলোড পারাবত 18-তে। পারাবত 18 এগিয়ে আসছে ঘাটের দিকে। বার্থিং সম্পন্ন হবে এখনই। তো ভিউয়ার্স, পারাবত 18 অবশেষে বরিশাল ঘাটে আসলো আজকের 8ম লঞ্চ হিসেবে এবং অফিসিয়ালি 7ম লঞ্চ হিসেবে। আর এই মুহূর্তে বার্থিং সম্পন্ন করলো বরিশাল ঘাটে। তো এতক্ষণ পর্যন্ত যাদের ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং আরও কিন্তু লঞ্চ আসা বাকি রয়েছে, এখন কিন্তু এমখান 7 এসে পৌঁছতে পারেনি। তো ভিডিওর সাথেই থাকুন, দেখুন এমখান 7 ঠিক কতক্ষণ নাগাদ পর্যন্ত আসে। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে কিন্তু রয়েছে ভালো পরিমাণ মেঘ। আর এর মধ্যে বরিশাল থেকে যাত্রী নামিয়ে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে দিল সুন্দরবন 16 লঞ্চ। তো দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 বরিশাল থেকে যাত্রী নামানো শেষে এই মুহূর্তে স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে, ব্যাগার নিচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চ যাত্রী নামানো শেষে ঢাকার উদ্দেশ্যে রয়েছে ব্যাগারে। ভিউয়ার্স, বরিশালে এই মুহূর্তে আরও একটি লঞ্চের দেখা পেয়ে গেলাম, ভায়া লঞ্চ। এই রুটে সচরাচর চলাচল করে না, তবে আজকে দেখতে পেয়ে গেলাম এমভি মানিক 1 ঢাকা ধুলিয়া বোরানুদ্দিন রুটের। সময় এখন 6:02। আর এই লঞ্চ কিন্তু বরিশালে এই মুহূর্তে ঘাট দিল, যাত্রী সহ চলে আসলো বরিশালে। এবং এই লঞ্চের পিছনেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে আমাদের বরিশালের অফিসিয়ালি লঞ্চ 10তম পজিশনে এমখান 7। তো একদিকে এমখান আসছে, অন্যদিকে সুন্দরবন 16 লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে ব্যাগার নিয়ে চলে যাচ্ছে। ভিউয়ার্স, এমভি মানিকের পরে বরিশালে আজকের অফিসিয়ালি 8ম লঞ্চ হিসাবে এবং ঘাটে 10তম লঞ্চ হিসাবে এগিয়ে আসছে এমখান 7 লঞ্চ। যদিও আজকে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এর যে ইঞ্জিনের প্রোপেলার থ্রাস্ট রয়েছে বা গিয়ার শিফট বক্স রয়েছে সেখানে একটু ঝামেলা হয়ে গেছে, যার জন্য কিন্তু আজকে আসতেও ডিলে হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সময় 6:04। 6:04 বরিশালে এসে পৌঁছালো বরিশালের অফিসিয়ালি এমখান 7 লঞ্চ। আর আজকে এমখান 7 কিন্তু রয়েছে ফুললি লোডেড। ঘরে ফেরা মানুষ কিন্তু টাটা দিয়ে জানিয়ে দিচ্ছে তারা কিন্তু স্বপ্ন যাবে বাড়ি। আমার স্বপ্ন কিন্তু পৌঁছে গেল বাড়িতে। পুরো এমখান 7 জুড়ে রয়েছে হাজার হাজার যাত্রী। ঈদ উপলক্ষে ঢাকা থেকে আজকে এমখানে চলে আসলো হাজার হাজার যাত্রী। তো ভিউয়ার্স, এই মুহূর্তে 6:04 আর এমখান 7 আর
মিনিট কি অল্প কিছুক্ষণের মধ্যেই একদম রয়েছে পল্টনের কাছাকাছি। এখনই কিন্তু বার্থিং সম্পন্ন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে বরিশালের অষ্টম লঞ্চ এম খান 7 বরিশালের বার্থিং সম্পন্ন করলো এবং বরিশালের পল্টনে আজকে 10 নম্বর লঞ্চ হিসাবে ঘাট দিল। অর্থাৎ আজকে এম খান অফিসিয়ালি লঞ্চের মধ্যে বরিশালের 8 নম্বর লঞ্চ হিসাবে বরিশালে বার্থিং করলো। আর এখনও কিন্তু আরও একটি লঞ্চ আসা বাকি রয়েছে। তো ভিডিওর সাথেই থাকুন, দেখুন আরও কি লঞ্চ আসা বাকি রয়েছে। তো ভিউয়ার্স, আজকে অষ্টম লঞ্চ এম খান 7-এর পরেই কিন্তু পারাবত 18 লঞ্চের পাশ কাটিয়ে পারাবত 11 লঞ্চও বরিশাল ঘাটে সরাসরি জায়গা করে নিল। আজকে পারাবত 11 বরিশালের অফিসিয়ালি লঞ্চের মধ্যে নবম লঞ্চ হিসেবে ঘাট করলো বরিশাল পল্টনে এবং 11তম লঞ্চ হিসেবে পল্টনে ঘাট করলো। তো অফিসিয়ালি লঞ্চের নবম লঞ্চ পারাবত 11 বরিশালে ঘাট করলো 6টা বেজে 10 মিনিটে এবং এই লঞ্চের মাধ্যমেই আজকের অফিসিয়ালি লঞ্চের শেষ লঞ্চ আসা আর কি বাতিল হলো। অর্থাৎ আজকের সবগুলো লঞ্চই এই লঞ্চের আসার মধ্যে দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো বলছিলাম আজকে বরিশালের নবম লঞ্চ, 9টি লঞ্চ এবং ভায়া 2টি লঞ্চ আসার এই ভিডিও। তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওর সাথেই ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বরিশাল থেকে এই লঞ্চগুলো কিন্তু যাত্রী নামানো শেষে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তো এম খানের কথা বলা যাচ্ছে না, যদি একটু প্রবলেম হয়ে গেছে। তো পারাবত 11 এবং 18 লঞ্চও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে।